যাতে না হয়। আর প্রতিকার হলো রোগ হওয়ার পরে ওষুধ খাওয়া। রোগ হওয়ার পরে ওষুধ খেলে খাইলে তো লাভ নেই, ওটা তো হয়ে গেল। এর আগে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। বাচ্চাদেরকে ফজর নামাজের পরে আর ঘুমাতে দেওয়া যাবে না, এই বিষয়ে ভালো লাগবে। ঠিক আছে, ফজর নামাজের পরে ঘুমাতে দেওয়া যাবে, প্রয়োজন দুপুরে ঘুমাবে। ফজর নামাজের পরেই আপনি ওদের আগে পড়া এখন যদি অভ্যস্ত করেন তাহলে আর সকালে 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 যায় তার জীবন ধ্বংস, তার জীবন আমাদের ধর্ম মোতাবেক সকালে রিজিক বন্টন করা হয়, যেমন আর এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে অবস্থাটা কি হবে? ঠিক আছে, আপনাদের হিন্দু ধর্মে ভোরবেলা ওঠার নিয়ম। আমার বন্ধু বান্ধব সাতপুরে আমাদের সঙ্গে ছিলাম, রামকৃষ্ণ আশ্রম একটা আছে, রামকৃষ্ণ আশ্রম। হ্যাঁ, আমি ওই আশ্রমটিতে ছিলাম আমার বন্ধুদের সাথে। এই সকালবেলা ঘুম থেকে উঠে তারা গোসল করে এই সিঁড়িটা, এরপর ধর্মীয় কাজ শুরু করে দেয়। কেমন সব ধর্মে কিন্তু আছে বিষয়টা, এটা বৈজ্ঞানিক তথ্য, এটা তো কোনো ধর্মীয় ইয়েতে আছে, একটা বৈজ্ঞানিক তথ্য। সকালে ঘুমানো যাবে না, আমাদের সন্তানদের কিন্তু এখনো শিখাতে হবে। কেমন? আচ্ছা, এরপরে আছে টিউটোরিয়াল পরীক্ষা। টিউটোরিয়াল পরীক্ষা উপস্থিতির উপর আমরা 10 নম্বর দিয়ে থাকি। টিউটোরিয়াল পরীক্ষাগুলি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, আমরা 3টি সাময়িক পরীক্ষা নিই, প্রথম-সাময়িক, দ্বিতীয়-সাময়িক, বার্ষিক পরীক্ষা। কেমন? এর মাঝখানে আবার 3টি টিউটোরিয়াল পরীক্ষা নিই। তো টিউটোরিয়াল পরীক্ষাগুলি ওই যে মেধাক্রম বিবেচনার সময় আমরা যোগ করি না, কিন্তু সাময়িক 3 পরীক্ষার নাম্বার যোগ করে আমরা পরবর্তী শ্রেণী মেধাক্রম নির্ধারণ করি। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে অন্যান্য বিষয় আমরা অভিভাবকদের উপস্থিতিটা আমরা বিবেচনা নিই। অভিভাবক সমাবেশ ডাকা হলে আমরা 2-1 মাস পর পর অভিভাবক সমাবেশ ডাকবো, আপনাদেরকে সেখানে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে বাচ্চাদের কার কি সমস্যা আমাদের জানাতে হবে। আর আমরাও জানি আমাদের গাইড টিচার, প্রত্যেক শ্রেণীতে গাইড টিচার আছে। ওই গাইড টিচার প্রত্যেকটা স্টুডেন্ট সম্পর্কে নোট লিখবে প্রত্যেক মাসে। বিষয়টা বুঝতে পারছেন? নোট লিখবে যে এই মাসে সে কি কি ভুল করছে, এই ভুলগুলি আপনাদের সাথে শেয়ার করা হবে। আবার সে বাসায় যখন থাকে ওইখানে তো সে কিছু ভুলভ্রান্তি করে না, ওইগুলি আপনারা আমাদেরকে জানাবেন। এই দুই ভুল সমন্বয় করে কিভাবে সংশোধন করা যায়, ভুলের জন্য পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেই, আপনারা ব্যবস্থা নেই। এখন আমরা যদি আলোচনা বিষয়টি না আনতে পারি তাহলে কি সমাধান হবে না। এই কারণে আপনাদেরকে অভিভাবক সমস্যা অবশ্যই উপস্থিত থাকতে হবে। কেমন? আর আপনারা ফোন নাম্বার যেটা দিবেন ওই নাম্বারটা যেন সবসময় খোলা থাকে। অনেক সময় দেখা যায় নাম্বার দেওয়ার পরবর্তী বন্ধ হয় নাকি, বন্ধ পাওয়া যায়, হয়তো নাম্বার পরিবর্তন করেন। নাম্বার পরিবর্তন করার সমস্যা নেই, কিন্তু আমাদের বিষয়টা জানাতে হবে। আমরা অনেক সময় ফোন করে বিভিন্ন জানাতে হয়। আবার স্টুডেন্ট পর্ব 2 দিন ক্লাসে উপস্থিত না থাকলে বিনা নোটিশে আমরা কিন্তু গার্ডিয়ানদের ডায়েরি হচ্ছে ক্লাস 1 থেকে আমরা ডায়েরি পড়াতে দিতেছি। আপনারা যারা নতুন শিক্ষার্থী আছেন তাদেরকে বেস বানানোর জন্য এগুলি নিতে হবে। সবাই জানতো? হ্যাঁ, এই যে বেস এবং শোল্ডার আর টাই, এগুলো নিয়ে যারা ড্রেস এখানে বানান না দ্রুত বানাবে, ড্রেস পরে আসতে নিয়মিত। 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ডায়েরি ব্যবহার করা হয়। আর ওদের পড়াশোনা হচ্ছে একজন টিচার ক্লাসে যাবে, যাওয়ার পরে গতকালকে যে পড়া দেওয়া হয়েছে ওই পড়ার প্রশ্নটা ভরে লিখবে, স্টুডেন্টরা পরীক্ষা দিবে। দেওয়ার পরে টিচার খাতা দেখবে, নাম্বারিং করবে। নাম্বারিং করার পরে নাম্বারিং এর মতো অর্থাৎ এখানে কার কোথায় ভুল হয়েছে ওগুলো লাল দাগ দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে পরের দিনের পড়া নিয়ে কিছু আলোচনা করবে। আমাদের টার্গেট থাকে পরের দিনের পড়া 50% যেন অন্তত ক্লাসে শিখে দেওয়া হয়। যারা ভালো স্টুডেন্ট ওরা মনোযোগী তারা কিন্তু ক্লাসে পড়া শেষ করে দেবে, বাসায় গিয়ে তার রিভাইজ দেয়। কেমন? এই সিস্টেম আমরা পড়াই, এই জন্য আমাদের টিচার অনেক বেশি লাগে। আমাদের প্রায় 18 থেকে 20 জন টিচার, কথা বুঝতে পারছেন? প্রায় প্লে নার্সারি 1 বার্ষিকতে 3 ক্লাস, প্রতি প্রায় 10-12 জনের জন্য একজন টিচার। আনুপাতিকরা ভাগ করলে 10-12 জনের জন্য একজন টিচার পড়ে। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের খাতা দেখা, বাসায় পড়া দেওয়া, এগুলি পরে 100% নিশ্চিত করা হয়।
ঠিক আছে? তো আমরা চেষ্টা করতেছি একটা ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে এই গোলাঘাট ক্যান্ডিয়ান স্কুলকে প্রতিষ্ঠা করা, আর সেটা তখনই সম্ভব হবে আপনাদের অভিভাবকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা আগাইতে পারবো না। সবাই সহযোগিতা করবেন তো নাকি? করবেন? আচ্ছা, এছাড়া আরো কোনো বিষয় থাকলে পরবর্তী মিটিং আমরা বলবো, ঠিক আছে? আর আজকে আপনাদের সুযোগ দেওয়া হবে, কোনো কথা থাকে বলবেন, আর কোন কোনো বিষয় থাকলে আমরা পরে আলোচনা করবো, কেমন? তো আমাদের তো আমার একটু আলোচনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যা আলোচনা করা হয়েছে আমরা যেন সবাই মেনে চলতে পারি, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমরা একটু ত্যাগ শেয়ার করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ জনাব মোহাম্মদ বিলাল হোসেন স্যারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে রাত্র বিদ্যালয়ের উপাধ্যক্ষ স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে বক্তৃতাকে দিব, আপনারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছেন, ওরা খুব কান্নাকাটি করতেছে। আমরা বেশি কথা বলবো না বা বক্তৃতা দিব না, কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যারা নতুন অভিভাবক আছে। আবার যাদের আগ্রহ ছিল স্কুলে বাচ্চারা পড়ছে তারা তো উপস্থিত আমার বালাখাল ক্যান্টনমেন্টের যে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক, উপস্থিত অভিভাবকগণ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। আমি যারা একদম ফ্রিতে বাচ্চা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি। আপনার বাচ্চা জন্মের পরে মাকে চিনছে, মায়ের পরে বাবাকে চিনছে, তারপর ঘরের লোকজনকে চিনছে। এই প্রথম সে ঘরের আত্মীয় স্বজন, বাড়ির পরিবেশের বাইরে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটা জায়গায় এসে নিজেকে পরিচিত করবে। শুধুমাত্র বর্ণমালার সাথে পরিচিত হবে বিষয়টা এমন না, বর্ণের সাথে সাথে সে নতুন কিছু জিনিস শিখবে। আমি একটু বলবো, আমি অল্প একটু কথা বলবো। নতুন বর্ণমালার সাথে সাথে সে যে জিনিসগুলো শিখবে, নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করা, নতুন করে কারোর সঙ্গে সম্পর্ক গড়া, পাশের কারোর সাথে সম্পৃক্ত হওয়া, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কথা হলো, আমরা অনেক সময়, আমি বলাখাল স্কুলে যেদিন থেকে আসছি আমি একটা খেয়াল করছি, আমরা কিছু প্রতিযোগিতা যাব না, যেগুলো হলো অসুস্থ প্রতিযোগিতা। আমি বুঝি একটা জিনিস, অনেক গাছ ছোটবেলায় ফুলফুলে থাকে না, অনেক গাছ ছোটবেলায় মরাচড়া থাকে, কিন্তু যত্ন যদি ঠিক মতো করেন দেখবেন একসময় ওই মরা গাছটা সবচেয়ে বেশি ফল দিছে। তার মানে গাছের বড়টা দেখে বিচার করা যাবে না এই গাছ কেমন ফল দিবে, আমাকে অপেক্ষা করতে হবে ফল দেওয়ার আগ পর্যন্ত। এখন আপনার বাচ্চা কম পারে, আপনার বাচ্চা খেলা কম পারে, পড়া কম পারে, উপস্থিত বৃত্তি কম, বা যে কোনো সময় দাঁড়িয়ে কিছু বলতে পারে না। আমার বাচ্চা খুব ভালো পারে, এটা নিয়ে গর্বের কিছু নেই। আবার আপনার বাচ্চা পারে না, এটা দুঃখের কিছু নেই, মাত্র তার জীবন শুরু। সেদিন স্কুলকে আপনারা যেটা করেন, মায়েরা, বিশেষ করে মায়েরা, আমার সব মায়ের কাছে একটা অনুরোধ, আপনারা মেয়ে ছিলেন একদিন, বউ হয়েছেন না, বউ হওয়া শিখা লাগে, বউ হওয়া শিখতে সময় লাগে 5 বছর। তারপর মা হয়েছেন না, মা হওয়া শিখতে সময় লাগে 5 বছর। আপনাদের অভিভাবক হওয়া শিখা লাগবে। অভিভাবক হওয়া শিখা লাগবে কেন? আপনার আচরণ বাইরের সঙ্গে, বাইরের পৃথিবীর সঙ্গে আপনার আচরণগুলো বাচ্চা খেয়াল করে। আপনি এসে আপনি শিক্ষককে যদি রাগ দেখি কথা বলেন, ঝাড়ি মেরে কথা বলেন, আপনার বাচ্চা মনে করবে এইটি মনে শিক্ষা। আমার মা দেখছি শিক্ষকের সাথে কথা বলে, এই স্যার কথা শুনুন স্যার, এটা করলেন কেন স্যার? এই যে আপনার আচরণগুলো কিন্তু বাচ্চাকে প্রভাবিত করে। সুতরাং আমরা স্যারদের সাথে কথা বলবো নমনীয় এবং খুব ভদ্রভাবে। হতে পারে স্যার কোনো ভুল করছেন, হতে পারে স্কুল কোনো ভুল করছে, রিক্সাওয়ালা ভুল করছে, সিএনজি ড্রাইভার ভুল করছে, কিন্তু আমি রাগ হবো না আমার বাচ্চার সঙ্গে। এটা আমার বাচ্চাকে প্রভাবিত করে খুব তাড়াতাড়ি, এটা খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন। আর একটা বিষয় হলো, এখানে 10টা, আমরা 10